কুন্তলা মুখ্যম চাল ছেড়ে দিল, সেনগুপ্ত বাড়ি নিলামে উঠলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্ব এমনটাই দেখতে চলেছি যখন সেনগুপ্ত বাড়িতে কিছু গুন্ডা ঢুকে আসে এবং বলে এই বাড়িটা খালি করুন, একে একে সমস্ত জিনিস নিলামে হবে। আর শেষমেশে এই বাড়িটা, তখন প্রবীর সেনগুপ্ত বলে কি বলতে চাইছো বলো তো। তখন ওই গুন্ডাগুলো বলে এই বাড়িটা বন্ধক দেওয়া হয়েছে, উর্মি সেনগুপ্ত বন্ধক নিয়েছে, 1 কোটি টাকা দিলে এই বন্ধক এই বাড়ি নিলাম থামাতে পারি। তখন উর্মি বলে আমি তো এতগুলো টাকা নিইনি। তখন জয় বলে সব কিছু এই উর্মির জন্যই হয়েছে, উর্মি তুমি কি করলে এটা। ওদিকে দীপা সেনগুপ্ত বাড়ি নিয়ে চিন্তা করতে থাকলে রূপা বলে মা তোমাকে আর ওই বাড়ি নিয়ে ভাবতে হবে না, তোমার কথা কে ভাবে, কেউ ভাবে না, তাই তুমি দূরে কোথাও যাবে, 1 মাসের জন্য তুমি বিজনেসের জন্য দূরে যাবে, তুমি ওই সেনগুপ্ত পরিবারের কারো কথা ভাববে না। দীপা বলে না না, আমি এইভাবে ওদেরকে ফেলে রেখে যেতে পারবো না। তখন রূপা অনেকভাবে দীপাকে বুঝিয়ে সেখানে পাঠানোর জন্য রেডি করতে থাকে। এমন সময় দেখা যায় দীপের ফোন আসে দীপার কাছে। তখন দীপা জিজ্ঞাসা করে কি হয়েছে দীপ, তুই এখন আমাকে ফোন করলি। দীপ বলে যাকে গুন্ডারা মারধর করছে আর বাড়ি নিলামে উঠছে। দীপা আর রূপাকে বলে আমাকে এখনই সেনগুপ্ত বাড়িতে যেতে হবে। ওদিকে দেখা যায় নিলাম শুরু হয়ে যায়, একে একে সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা জিনিস নিলামে উঠতে থাকে। আর ওদিকে আড়াল থেকে কুন্তলা সবটা দেখে আর বলে বাবা তুমি যদি বেঁচে থাকতে তাহলে নিজের চোখে সব দেখে নিজের জীবনটাকে ধন্য মনে করতে। একে একে সব জিনিস নিলামে দাম ধার্য হয়। ঠিক তখনই দীপা এসে বলে খবরদার এই বাড়ি নিলাম হবে না, আপনারা এখান থেকে চলে যান। আর তখন ওই একটা লোক বলতে থাকে ম্যাডাম আপনি কে, আপনি এভাবে আমাদের কাজে বাধা দিতে পারেন না। তখন দীপা একটা পিস্তল তোলে আর বলে এখান থেকে না গেলে আমি কিন্তু বন্দুকের গুলিটা ব্যবহার করতে বাধ্য হব। একজন অফিসার দীপাকে বলে এইসব করে আপনি নিলাম আটকাতে পারবেন না, আমরা নিলামটা করবই। এই বলে লাবণ্য সেনগুপ্ত সুন্দর একটা ফ্রেম সেখানে বের করে সবাইকে দেখায় আর বলে এটার মূল্য ধার্য করা হলো, এই বলে নিলাম লাগায়। তখন দীপা কিন্তু ভীষণভাবে রেগে যায়। দীপা বলে উইদাউট নোটিসে আপনারা এই বাড়িটা নিলাম করতে পারেন না, ব্যবসা আমি সারা বিদেশে করে বেড়াই আর আপনি আমাকে আইন শেখাবেন না। তখন ওই অফিসার বলে ওই উর্মি সেনগুপ্ত টাকা নিয়ে বাড়ি বন্ধক দিয়েছেন। তখন ওই জয় কিন্তু উর্মিকে সবার সামনে কথা শুনিয়ে বলে উর্মি তুমি কিন্তু সবাইকে আমাদের পথে বসালে। দীপা তখন সব বুঝে একটা প্রস্তাব দেয় সেই অফিসারকে বলে কত টাকা পেলে আপনারা নিলাম বন্ধ করবেন। তখন ওই অফিসার জানায় সব মিলিয়ে 1 কোটি টাকা হয়ে গেছে। দীপা বলে আজই আপনাদের টাকা ট্রান্সফার করার ব্যবস্থা আমি করছি, আপনারা সেনগুপ্ত বাড়ির যেখানে যা জিনিস ছিল সেখানেই রেখে আসবেন। রূপা বলে মা তুমি তোমার জমানো সব টাকা দিয়ে দেবে। তখন দীপা বলে এই টাকাটা আমার কিসের জন্য, যদি এই বাড়িটাই না থাকে। তখন সূর্য বলে আপনি কিসের জন্য এতগুলো টাকা দিয়ে দেবেন, কে হন আপনি। তখন দীপা বলতে গিয়েও চুপ করে যায়। ওদিকে কুন্তলা আড়াল থেকে বলতে থাকে দীপা সেনগুপ্ত আবার এসে তুমি সমস্ত প্ল্যান ঘেঁটে দিচ্ছ, সমস্ত প্ল্যানে জল ঢেলে দিচ্ছ। ওদিকে পুরো সেনগুপ্ত পরিবার দীপাকে কৃতজ্ঞতা জানায়। প্রবীর সেনগুপ্ত বলে বড় বৌমা আজ যদি তুমি না থাকলে এই বাড়িটা নিলামে উঠতো। ওইদিকে উর্মিকে জিজ্ঞাসা করে দীপা তুই কেন করলি, এই বলে দীপা উর্মিকে ঠাটিয়ে চর মারে। উর্মি বলে দিদি আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওদিকে সূর্য দীপাকে থ্যাংক ইউ জানালে, সূর্যকে দীপা ডাক্তারবাবু বলে ডাকলে সূর্যের আফসার স্মৃতি মনে পড়ে। ঠিক তখনই দেখা যায় কুন্তলা সেখানে এসে বলে দাঁড়ান, এত তাড়াতাড়ি দীপাকে বিশ্বাস করার কিছু হয়নি, ও টাকা দিয়ে এ বাড়িতে ঢুকছে ঠিকই কিন্তু আপনাদের ভালোর জন্য নয়। ওদিকে কুন্তলা কিন্তু দীপার বিরুদ্ধে আবার ভুল ধারণা সবার মনে গেঁথে দেয়। ওদিকে কুন্তলা বলতে থাকে এই দীপাই কিন্তু সবটা প্ল্যান সাজিয়েছিল, লোক দিয়ে উর্মিকে দিয়ে এই পেপারে সাইন করে বাড়িটা বন্ধক দেয় এবং সুযোগ বুঝে এই বাড়িটাকে আবার ছাড়িয়ে দেয়। এভাবেই দীপা কিন্তু সবার কাছে মহান হতে চেয়েছে। ওদিকে দেখা যায় কুন্তলা আটঘাট বেঁধেই নামে, তাই দীপাকেই উল্টে ফাঁসিয়ে দেয়। আবারও সবাই দীপাকে কিন্তু ভুল বুঝতে থাকে, দীপাকে সবাই অপমান করে বাড়ি থেকে বের করে দেয়।